কান্দেন, ওরে সাকিনা কান্দেন কারবালায়, মদিনাতে সগরা কান্দেন। আরে মদিনাতে সগরা কান্দেন, ওরে সাকিনা কান্দেন কারবালায়, জয়নুল আবেদিন বন্দি হইয়া, জয়নুল আবেদিন বন্দি হইয়া কাঁদছেন ইয়েজিদের জেলখানায়। আল্লাহ মা ফাতেমা বসিয়া কান্দেন একটি ফুলের বাগিচায়, মা ফাতেমা বসিয়া কান্দেন ওরে একটি ফুলের বাগিচায়। আরে না জান্নাতি ফারিস্তারা হাওয়া করে মা ফাতেমার পবিত্র গায়। আজিজানে মোহতারাম বেরাদ ইসলাম, পবিত্র কারবালার ঘটনা সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে গাঁথা রয়েছে। এ মুহররমুল হারাম মাস, এ মাসে শুধু হোসাইনের শহীদ নয়, এ মুহররমুল হারাম মাসে অনেক ঘটনা ঘটে গেছে। মুহররমুল হারাম মাসে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে, সেটা ছিল শুক্রবারের দিন। আল্লাহ দুনিয়াকে ধ্বংস যেদিন করবেন সেদিনও থাকবেন মুহররমের 10 তারিখ শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। ওনার জামানাতে সে মুহররমের 10 তারিখে যদি পর্বতের নৌকো নিচে লেগেছিল, সুবহানাল্লাহ, সেই আপনার ওই দিনে উনি খিচুড়ি খেয়েছিলেন, ওই যেগুলো সব বেশি কয়টা পড়ে গেছিল। এই জন্য নূহ নবীর আমরা সুন্নত পালন করি। সুবহানাল্লাহ, এই মাসে যেগুলো সব যা ঘটেছে সুবহানাল্লাহ এটা মুহররম মাসেই ঘটেছে। সুতরাং আমরা ইমাম হাসান হুসাইনকে কেন এটা পালন করি, মান্য করি? যেহেতু তিনি হচ্ছেন পাঞ্জাতুন আহিলি বায়াত, আমার রাসূলুল্লাহ কে জিগার, মা ফাতেমার জিগার পারা, কলেজের টুকরা নয়নের তারা। সুতরাং কেন করি এটা আপনি জানবেন, দেখবেন, ভালো করে শুনবেন। ভূমিকায় আছে রক্ত শিবির। নলাটি থানাতে বছরে একবার হোক দুবার হোক রক্ত শিবির তৈরি হয়, রক্ত ক্যাম্প। সেখানে বিনি পয়সা যুবকগণেরা রক্ত দিয়ে আসে। এই রক্তটা ব্লাড ব্যাংকে থাকবে, হসপিটালে এমএলএর সহি পেলে বিনা পয়সায় দিবে। এমএলএ যদি সহি করে দেয় ও আপনাকে হসপিটালে রক্তটা বিনা পয়সায় পাবেন। এ রক্ত দিলে আপনার শরীর ভালো হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, আর আপনি চলাফেরা করতে পারবেন। রক্ত যদি শরীরে শেষ হয়ে যায় মানুষ বাঁচতে পারে না। তেমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শিবির কোথায় আপনাকে বলি, এটা নলাটি থানার বুকে নয়, এটা রামপুরহাটের বুকে নয়, অল ইন্ডিয়ার বুকে নয়। এ রক্ত শিবির, এ রক্ত শিবির হচ্ছে ইরাকের কারবালা প্রান্তর। এ কারবালাতে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া রক্ত দিয়েছিলেন, যার রক্তের অবদানে যেন ইসলাম জীবিত হয়েছে। ইমাম হুসাইনের রক্ততে কি হয়েছে? শুধু জানো প্রাণ নয়, যার রক্তের দ্বারাই ইসলাম জীবিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। मिट गए मिटते हैं मिट जाएगा दा तेरा, मिट गए मिटते हैं मिट जाएगा दा तेरा, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह। ये चर्चा আছে থাকবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালই আছে থাকবে। বিরাদরান ইসলাম, যাদের সম্মান কত আল্লাহর ঘোষণা করেন যে আমার আহলি বায়াতকে আল্লাহ পাক বলেন যে আমার আহলি বায়াতের মধ্যে যাদেরকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহররম মাসের গুণগান 1-1.5 ঘন্টায় কোনো শেষ করা যাবে না। আপনাকে ইমাম হুসাইনের শহীদে কারবালার মেন জায়গা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। তো সুতরাং অনেক ঘটনা আছে, খেলাফতের ব্যাপার নিয়ে আছে, গদির ব্যাপার নিয়ে আছে। উপযুক্ত ব্যক্তি না হলে দেশ চালাতে পারে না, উপযুক্ত ব্যক্তি না হলে আলেম মসজিদ চালাতে পারে না, উপযুক্ত ব্যক্তি না হলে মাদ্রাসা চলতে পারে না,
উপযুক্ত ব্যক্তির দরকার, সেই গদির মধ্যে কে থাকবে? কিন্তু এই গদি নিয়ে খেলাফতের এই ঘোষণা রয়েছে যে ইমাম হুসাইনকে কুফাবাসী বলেন, যেমন হুসাইন দেখতে সুন্দর তেমনি চলন। একদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগতে জিগার, আলী মুর্তজা হায়দারে কাররার শেরে খোদার সন্তান এবং আখলাক চরিত্র অত্যন্ত সুন্দর, পরহেজগার মুত্তাকিন, যিনি 8 বছর বয়সে 40টি হাদিস বর্ণনা করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে 40টি হাদিস বর্ণনা করেছেন। সুতরাং সেই জন্য তাকে গদির মধ্যে আমরা মন্ত্রী করতে চাই, এই কুফার গভর্নর করতে চাই। এই জন্য বিরাদার তাকে কুফার মানুষেরা বারবার ডাকে, হুজুর গো আপনার জন্য আমরা অভিলাষ হয়ে আছি, আপনার জন্য চাতকের ন্যায় আছি। করে করে একটা দুটা নয় 150 চিঠি প্রেরণ করে, 150 চিঠি প্রেরণ করেছিলেন। কিন্তু শেষ চিঠিতে ছিল আসসালামু আলাইকুম আলী ইবনে হুসাইন, কোরআনের শপথ দিয়ে বলতেছি আমরা কুফাবাসী মদ্যপানকারীর আমরা বাইত গ্রহণ করতে রাজি নই। আপনি দয়া করে যদি না আসেন কাল কিয়ামতের ময়দানে আপনার প্রতি আল্লাহর সিংহাসনের সামনে আবেদন জানাবো, আমরা কোরআনের শপথ দিয়েছি। অথচ ইমাম হুসাইন কোনোদিন আমাদের সাড়া দেয়নি। সুতরাং হুজুর আপনি দয়া করে কুফায় পৌঁছে যান, যেহেতু আপনার অভিলাষে আমরা আপনার অভিমানে রয়েছি। সুতরাং বিরাদারানে ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শপথ দেওয়ার পর শেষ চিঠি পাওয়ার পর তারপরে তিনি বলেন আমি এইমাত্রই চলে যাব। কিন্তু ইবনে আব্বাস, হজরতে মোহাম্মদ হানিফা, হজরতে আব্দুল্লাহ বিন ওমর তারা বললেন হুজুর তাই এই চিঠির দ্বারায় আপনি এখন যাবেন না, তারা ধোঁকাবাজ রয়েছে, ও কুফার মানুষকে বিশ্বাস করা যাবে না। তবে শুনুন, আপনার নির্ভরযোগ্য যদি কোনো ব্যক্তি থাকে তাকে পাঠাইয়া সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে সে যাইয়া আপনার পরিবর্তে বাইত করবে। আপনার পরিবর্তে কাউকে পাঠিয়ে দেখুন, তাহলে কাকে পাঠা যায়? আপনার যোগ্যতম ভ্রাতা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে সেখানকার পরিস্থিতি যাক আমি ওইটা আপনাকে ঘটনা স্মরণ করিয়ে দিলাম। তারপরে যখন ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করলো বিরাদারান ইসলাম, জি সুবহানাল্লাহ বিহামদিহি, এটা আমি ভূমিকায় আছি। যখন উনি চিঠি পেলেন তখন তার সঙ্গপাঙ্গকে নিয়ে তিনি বিদায় গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তাই কবি বলছে যে কেমন ধোঁকাবাজ তারা, কেমন বদমাস তারা, তার শপথকে উল্টিয়ে দিয়েছিল। তাই কবি বলছে ভালো করে শুনবেন, এ কারবালার শুধু গজল আছে বেশি মানকাবাত। ওরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরাত, আরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হুসাইন শহীদ হইলেন নানার উম্মতের কারণ, নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। 150 চিঠি লিখিয়া আবার কুফায় ডাকে ধোকা দিয়া, 150 চিঠি লিখিয়া আবার কুফায় ডাকে ধোকা দিয়া, আবার ডেকে তারা শহীদ করে, আবার ডেকে তারা শহীদ করে এইটার কুফির কুচরণ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ, নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। কারবালার মরুর বালি রক্তে বয়ে বই দোলালে, আরে কারবালার মরুর বালি
রক্তে বয়ে হইল নালে। আমি কি বলবো কারবালার ঘটনাগুলি, আমি কি বলবো কারবালার ঘটনাগুলি, বলতে গিয়ে অন্তর ফেটে হয় চরণ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। কোলের শিশু আলী আসগার, পানি বিনে হয় বিকারার। কোলের শিশু আলী আসগার, পানি বিনে হয় বেকারার। আবহাওয়া যে কৌশল তারি বাবার, আবহাওয়া যে কৌশল তারি বাবার, এটাই তো ভাগ্যের লিখন। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। রিজবিরে তোর গুনাহ বেশি, কেমনে হবে মওলা খুশি। আরে রিজবিরে তোর গুনাহ বেশি, কেমনে হবে আল্লাহ খুশি। ধরে নে হোসাইনের রশি, ধরে নে হোসাইনের রশি, হয়ে যাবে দোজখ বারণ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। আরে নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। আল্লাহ মা ও বোনেরা গো, ও গো আমার সোনার মানিকেরা ভাইরা, ভালো করে কান দিয়ে শুনবেন। 1-1.5 ঘন্টায় কোনো জীবনই হয় না, কমসে কম 3 রাত্রি লাগবে, 3 ঘন্টা করে। আজই জানে মোহতারাম আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা কলেজের টুকরা যে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে রক্ত দিয়ে ইসলামকে চিরজীবিত করেছে। স্বামী নিকরাম বেরাদারেন ইসলাম সে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শেষ চিঠি পাইয়া তার মেয়ে ছেলেকে নিয়ে, তার সমস্ত আহলকে নিয়ে, পরিবর্গকে নিয়ে তিনি কুফায় যাওয়ার জন্য রওনা দিচ্ছেন। তো সুবহানাল্লাহ, অনেক সাহাবীরা বললে হুজুর আপনি দয়া করে যাচ্ছেন যান, কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে বিপদে পড়বেন, মহাবিপদে, এদেরকে এখানে রেখে যান হুজুর, আপনি একাই যান। মেয়ে ছেলেরা বললেন না না, আমরা ইমামকে একাই ছেড়ে দিব না, যদি কপালে শহীদ লেখা আছে রে, আল্লাহর পথে যদি হতে হয় তা আমরা একসঙ্গেই সকলেই হব। স্বামী নিকরাম তারা বাঘের বাচ্চা ভাগ্য, ইসলামকে ভালোবাসে যারা, তারা প্রাণ দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে। ইসলামকে যারা ভালোবাসে, ইসলাম মানে শান্তি, ইসলাম ধর্মের মতো ধর্ম দ্বিতীয় কিছু নাই বেরাদার। আজকে মসজিদের জন্য আপনারা মাল দিয়েছেন, জান দিয়েছেন, আপনারা ভালোবাসা দিয়েছেন। এই মসজিদ যদি কেউ ভাঙতে আসে, আপনারা মওতের খেয়াল করবেন না, আপনারা নিজের জান দিতেও প্রস্তুত থাকবেন। স্বামী নিকরাম আল্লাহর ঘরের যেমন মহব্বত, আল্লাহ ওলাদের প্রতি তেমনি বড় মহব্বত। কেউ যদি একটা আলেমকে রাস্তায় অপমান করে, কোনো মুসলমান দাঁড়িয়ে থাকতে পারে না, পারে? কেউ যদি একটা দাড়িওয়ালার দাড়িকে ধরে টানাটানি করে, কোনো মুসলমান দাঁড়িয়ে থাকতে পারে না। দাড়ির অপমান মুসলমানের অন্তর কেঁপে ওঠে। চলে বলেন, সে যেই মুসলমান হোক, হানাফি হোক, সাফি হোক, মালিকি হোক, হাম্বেলি হোক, কোনো মানুষ যদি টুপিকে খুলে পায়ে কচলাইয়া দেয় মাটিতে, কোনো ব্যক্তি যদি টুপির অপমান করে, সত্যি যদি মুসলমানের বাচ্চা হয়, ওই টুপি লাত মারার জন্য তোর হৃদয়টা কেঁপে উঠবে। বলুন কাঁপবে কিনা কাঁপবে? জোরে বলুন। সে যেই মুসলমান হোক না কেন, সাফি বংশের মানুষ হোক না কেন, সে যেই কোনো মুসলমান হোক না কেন, যেমন আপনি টুপির অপমান সহ্য করতে পারবেন না, তেমনি আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহের অপমান দেখতে কেউ মুসলমান সহ্য করতে পারবে না।
আর তোমার হোসাইন বাঁচাতে দিন। জোরে বলেন। মা ফাতেমার কবর জিয়ারত করতে গেলেন ছেলে। আপনি যখন হজ করতে যাবেন বাপের কবর জিয়ারত করবেন, নিজের মসজিদে গ্রামে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি হজের নিয়তে বেরিয়ে যাবেন। আর পিতা মাতার কবরে শেষ জিয়ারত করবেন। মা গো আমি হজে যাচ্ছি তোমার সন্তান, আব্বা গো আমি হজে যাচ্ছি আপনার সন্তান। কবরবাসীরা কবরে জীবিত আছে, এই জন্য আল্লাহর কোরআন গাওয়া দিয়েছে 16 পারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন মায়েতকে মুর্দা বলিও না, তারা কবরে হা হা করে কাঁদছে গো, কেউ পাপে কাঁদছে, আবার কেউ কবরে সুখময় জান্নাতের বিছানায় বিছিয়ে ঘুমাচ্ছে। হাসপাতালে যেমন সব রুগী একই ভাব নয়, হসপিটালে কেউ কাঁদছে, কেউ আবার আনন্দে ঘুমাচ্ছে রোগ আরোগ্য হইয়া। জোরে বলেন ঠিক কিনা? তেমনি হসপিটালেও যেমন রোগী কাঁদছে, কেউ আরামে রোগ শয্যায় সুস্থ হইয়া ঘুমাচ্ছে। কবরে যারা নেকি সঞ্চয় করে গেছে তারা কবরে জান্নাতের পুষ্প বাগানে ঘুমাচ্ছে নির্বিঘ্নে। যারা পাপিষ্টি পাপাচার, আল্লাহর প্রতি ঈমান ছিল না, কোরআনের প্রতি ছিল না, অন্যায় ব্যভিচার পথে লিপ্ত ছিল, তারা কবরের মধ্যে ক্রন্দন ছাড়া কিছু পাবেন না। বেরাদার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কবরে যাইয়া বলে তোমার হুসাইন আরে বাঁচাতে দিন, তোমার হুসাইন বাঁচাতে দিন, ওরে কারো ভালা হবে কোরবানি ও ফাতেমা জননী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন বলে বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, আরে বিদায় দিতে মা ফাতেমার। জোরে বলেন। প্রমাণ করে দেব আপনাকে যারা আল্লাহ ওলার হয়। মা ফাতেমা হচ্ছে জান্নাতি রমণীদের সর্দার, হযরত আলীর হোসাইন হচ্ছে যুবকদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী হচ্ছেন সমস্ত নবীর সর্দার। জোরে বলেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আপনার মা ফাতেমা তো জাহরা, আসমানের তারা, জাহরা মানে তারা, আর একটা জোহরা মানে হচ্ছে পাখিজা। কোরআন তাফসীর আপনি খুলে দেখে নেবেন তো সুবহানাল্লাহ। মা ফাতেমা কবরে শরীরে ছেলের জিয়ারত ও মুনাজাতের সব কিছু শুনতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয় তারা চোখ বন্ধ করে কবরের ভিতরে দেখতে পায়। বেরাদার বৈজ্ঞানিক যেমন আপনার মেশিন তৈরি করেছে, রক্ত দেওয়া মাত্র টেস্ট হবে, সুগার আছে কিনা সেটাও বলে দিবে, হাই প্রেসার আছে কিনা এটাও বলে দিবে, আপনার ব্লাড গ্রুপ কেমন আছে, আপনাকে কোনো বড় অসুখ আছে কিনা সেটাও বলে দিবে। এটা মেশিনের যদি এত বড় পাওয়ার হয়, কম্পিউটারের মধ্যে বৈজ্ঞানিকের তৈরি করা যদি এত বড় ক্ষমতা হয়, যারা আল্লাহর ওলি কামেল মুকাম্মেল আল্লাহর নৈকট্য লাভকারী, তাদের চোখের পাওয়ার কানের পাওয়ার আলাদা হয়ে যায়। সামিন ইকরাম বিরাদারিন ইসলাম গো, ওগো আমার মা বোনেরা ভালো করে শুনবেন। বাবা আমার ইসলাম ধর্মের শহীদের নেতা আল্লাহ পাক বলেন ইমাম মানে নেতা। যেমন আপনাদের গ্রামের ইমাম, আপনি কোন গ্রামের ইমাম? আমি কুকুরা গ্রামের ইমাম। আপনি কোন গ্রামের ইমাম? বলে আমিও কুকুরা গ্রামের ইমাম। কোন পাড়ার ইমাম? আমি দক্ষিণ পাড়ার ইমাম। আপনি কোন পাড়ার ইমাম? উত্তর পাড়ার ইমাম। ইমাম কেন বলছো তাহলে তুমি? এই মৌলবীকে ইমাম কেন বললা তুমি? ইমাম মানে নেতা, একটা ইসলামিক আপনার মুসল্লিদের নেতা, একটা ইসলাম ধর্মকে গোষ্ঠীকে চালার নেতা। জোরে বলেন। ইমাম মানে স্টিয়ারিং, তিনি এমন বক্তব্য দিবে। ইমান হচ্ছে গাছের চারা রক্ষা করা গার্ডম্যান। ইমাম মানে হচ্ছে ইমানের হেফাজতকারী। আপনার ইমাম জুম্মার দিনে খুতবা দিবে, মদের বিরুদ্ধাচরণ করবে,
আপনার বেনামাজির বিরুদ্ধাচরণ করবে, হালাল কথা বলবে, ভালো কথায় আপনাকে ডাক দিবে, একেই বলা হয় ইমাম। জোরে বলেন। ইমাম মানে ভাত খাওয়া ইমাম মনে করিয়েন না, আমাদের গোলাম মনে করবেন না, ইমাম মানে নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আঞ্চলিক পাড়া প্রতি একটা ইমাম, যেমন বেরাদার এরকম ইমামের ইমাম, ইমামের ইমাম ইমাম হুসাইন, আর সমস্ত ইমামের ইমাম নাবিদের ইমাম আমার রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, আমার নবী হচ্ছে নাবিদের ইমাম। সেও তো জান্নাতুল বাকি নয়, এটা হারাম শরীফে ইমাম হয়েছিলেন। আদম নবীও ছিলেন সেদিন, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন সেদিন, নূহ নবীও ছিলেন সেদিন। মতন্তরে 2 লক্ষ পয়গম্বর আমার রাসূলুল্লাহর পিছনে হারাম শরীফে নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা কোথায় আছে? ইদ্রিস আলাইহিস সালাম কোথায় রয়েছে? হযরত ইলিয়াস আলাইহিস সালাম কোথায় আছেন? এখনো 4টা নবী জীবিত আছে। একটা ডাঙ্গার নবী, একটা পানির নবী। পানির নবী আল্লাহ পাক বলে শোনো খিজির আলাইহিস সালাম, আর ডাঙ্গার পয়গম্বর ইলিয়াস আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। আর 2টা আসমানে রয়েছে ঈসা আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীরা জীবিত জীবিত, কোরআন ঘোষণা করেছে তাদেরকে মুর্দা বলিও না। নবীগণ কবরে নামাজও পড়ে, রুজিও পেতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে ঘোষণা আছে, হাদিস দেন বাদ দেন, কোরআনে রয়েছে নবীগণকে তোমরা মুর্দা বলিও না। কোরআন ঘোষণা করেছে তারা হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী গো, কোরআন শরীফ সূরা বানী ইসরাঈল তাফসিরে জালালাইন দেখবেন ভালো করে। কোরআনে সব আছে তা নাই, তাফসির দেখতে হবে, তার মানে দেখতে হবে। কোরআন শরীফ 15 পারা সূরা বানী ইসরাঈলে নাজিল হয়েছে নবীর এই সায়ের করার জন্য, ভ্রমণ করার জন্য, ও বোরাকের পৃষ্ঠা হরণ করার জন্য। আল্লাহর কোরআন ঘোষণা করেছে বোরাক নামে আমার নবী পৃষ্ঠা হরণ করেছে, আর কারবালার আহরণের জন্য আমার হুসাইন অশ্বের উপরে আহরণ করেছেন। নবী আমার বোরাকে চেপেছেন, আমার হুসাইন ঘোড়ার পৃষ্ঠে চেপেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘোড়া যেমন তেমন ঘোড়া নয় মাগো আমার বোনেরা। তাই আল্লাহ কোরআন ঘোষণা করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। পৃথিবীর কোন মসজিদের নাম কোরআন শরীফে নাই, দিল্লির জামে মসজিদের নাম নাই। যতই বড় মার্বেল পাথর আপনি শাহজাহান বাদশার বিরাট বড় 20,000 যদি আপনার মসজিদে লোক ধরে, তবু ওই মসজিদের নাম কোরআনে থাকবে না, নাই। 2টা মসজিদের নাম আছে, একটা হচ্ছে মসজিদুল আকসা জেরুজালিম, আর একটা হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন সুবহানাল্লাহ। তাই আমার ইমাম হোসেন কি বলছেন মায়ের কবরে, মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন বলে বিদায় দাও গো মাজলুম, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার, ওরে ঝরে যায় চোখের পানে ও ফাতেমা জননী তোমার হোসাইন, তোমার হোসাইন বাঁচাতে দিন, ওরে কারবালায় হবে কোরবানি মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করেন বিবি জয়নবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসবো নাকি আর ফিরে, আসবো নাকি আর ফিরে, দাও দস্তার নবী মুস্তাফার, দাও দস্তার নবী মুস্তাফার, আর শের খোদার তলোয়ার খানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তলোয়ারের নাম ছিল জুলফিকার। কালকে বহরপুরে জলসা করলাম রাইতে, গত রাত্রে আজকে কারবালা প্রান্তরের একটা ছেলের নাম ছিল জুলফিকার, ও 500 টাকা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কাতিউল কুফার বিজুলফিকার, যে
কুফাবাসীকে জুলফিকার যে তলোয়ারে তুলোধনা করে দিয়েছিলেন ইমাম হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুলফিকারের পাওয়ার কত বেরাদারেন ইসলাম। তাই কবি বলছেন, अरे दाओ दस्तार नाबी मुस्ताफार, दाओ दस्तार नाबी मुस्ताफार, अशर खुदार तल आर खानी ओ फातेमा जनने तोबार हुसैन बाँचाते दिन, तोबार हुसैन बाँचाते दिन, ओरे कारबालाय हबे कुरबानी ओ फातेमा जनने। বিবি জয়নব আরজ করে বামোসা নিরতরে, মুসিবত সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। ওরে আউল মোহাম্মদ করিয়াছে ফরিয়াদ, ওরে আউল মোহাম্মদ করিয়াছে ফরিয়াদ, ওরে কারবালায় হবে কুরবানি ও ফাতেমা জননী, তোমার হুসাইন বাঁচাতে দিন, তোমার হুসাইন আরে বাঁচাতে দিন, ওরে কারবালায় হবে কুরবানি ও ফাতেমা জননী। ইয়াজিদের লস্কর বন্ধ করেছেন, ইয়াজিদের লস্কর বন্ধ করেছে ও ফোরাত নদীর পানি ও ফাতেমা জননী, তোমার হুসাইন আরে বাঁচাতে দিন, তোমার হুসাইন। সুবহানাল্লাহ বিহামদি। অনেকে মুসলমান ভাই আমার মসজিদকে ভয় করে, মুসল্লি থেকে পাবলিক ভয় করে, কারণ বলছে আমার কাপড় হয়তো ঠিক নাই, বাহির থেকে শুনবো। তবে আপনি মাজা থেকে ধুই কাপড় পাল্টে আসতে পারেন, জায়েজ আছে। মাজাটা ধুই অন্য লুঙ্গি পিঁধে মসজিদে ঢুকে যান, তাহলে পাক হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি পেশাব করে কুলুপ না করতে পারে তো মাজা থেকে যদি ধুয়ে এলে তো পাক হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বেরাদারেন ইসলাম, আপনি চলে আসুন, আল্লাহর ঘর মসজিদ খুব পবিত্র জায়গা। মাদ্রাসা বলছে তুই না পাকে আয়, আমি তোকে পাক করে ছেড়ে দেবো, জোরে বলেন। মাদ্রাসা বলছে তুই মূর্খ হো আয়, তোকে আমি পণ্ডিত বানিয়ে ছেড়ে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার কাজ হচ্ছে মূর্খকে আলেম করা, অশিক্ষিতকে শিক্ষিত করা। হালাল হারামের ফতোয়া ফারাইজ মাদ্রাসাতে শিখা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার যখন কারবালার প্রান্তরে, যখন আরব সীমা অতিক্রম করে যখন ইরাকের মাটিতে পড়লেন, তখন একটা জায়গায় কবি ফরজন্দের সঙ্গে দেখা। বলে কুফার ব্যাপারটা বলতে পারেন? বলে কুফার ব্যাপার আমি শুনে এলাম যে আপনার প্রতি খুব অভিলাষ, মানুষ উদ্বিগ্ন হয়ে আছে, আপনার ওপরে সব ইস্ক মহব্বত আছে, আপনি তাড়াতাড়ি হাঁটেন। ফরজন্দের কথায় বাবা কাফেলা দ্রুত গতিতে চলতে লাগলো। ওই এক সপ্তাহ বাবা লাগবে আপনার 1200-800 কিলোমিটারের পথ। মক্কা থেকে 800 কিলোমিটার হচ্ছে কুফা, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম, যেটা তো আমার রাসূলুল্লাহ বলেছেন, কুফার মাটিতে তুমি শহীদ হবে না, হবে ইরাকের মাটিতে কারবালাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো আমার দয়াময় ইলমে গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, মরুর উদার চেতা নবী, আমার গায়বের সংবাদদাতা। আল্লাহ বলে নবী গো, আমার যে জ্ঞান আপনার সে জ্ঞান, আমার পরে আপনাকে জ্ঞান দান করেছি। আমি আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লাহ তোমাকে সকল ব্যক্তির শিক্ষক বানাইয়া পাঠাইলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, বড় বড় মাদ্রাসাতে ছেলেরা পড়বে, কি হবে? মাদ্রাসায় পড়ে মুফতি হবে, মুহাদ্দিস হবে, ধীরে ধীরে জ্ঞান লাভ করবে। নবী গো, তোমাকে কোরআন পড়ে জ্ঞান লাভ করতে হয়নি, হাদিস পড়ে জ্ঞান লাভ করতে হয়নি। আমি আল্লাহ আপনাকে সমস্ত জ্ঞানের ভান্ডার একইবারে দান করে দিয়েছি।
কোনো কলেজে নবীকে পড়তে হয়নি, কোনো ইউনিভার্সিটিতে নবীকে পড়তে হয়নি, কোনো মিশরের মাদ্রাসায় যেতে হয়নি, মক্কার মাদ্রাসায় পড়তে হয়নি। নবী হচ্ছেন রহমত, নবী হচ্ছেন নিয়ামত, নবী হচ্ছেন বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ঘোষণা করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর ইরাকের মাটিতে সীমানায় যখন বললেন, ওই জায়গাটার নাম ছিল সাইলাবা। কি বললাম? সাইলাবা। ওই সাইলাবাতে বাবা অন্ধকার পরিচ্ছন্ন, সূর্য ডুবে গেল বাবা। আমার ইমাম হোসাইন বলে এখানে আমাদের এখানে ক্যাম্প বসাও, এখানে আমাদের শিবির তৈরি করো। রাত্রি জাগর রাত্রি আরাম করলেন বাবা। 100 কিলোমিটার যাওয়ার পরে আরাম করলেন সাইলাবাতে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে কুফামুখী একটি লোক চলে আসছে বাবা। এই দেখে আমার ইমাম হোসাইন বলে, আপনি কি কুফা থেকে আসছেন গো? বললে হ্যাঁ আমি কুফা থেকে আসছি। বললে কুফার ব্যাপারটা একটু বলতে পারেন? বললে হ্যাঁ হ্যাঁ বলতে পারি। কুফাতে ইমাম মুসলিমকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে ইবনে জিয়াদ কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। বলে আর কাকে করেছে? বলে ইমাম হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ইমাম মুসলিমকে ছাদের সিঁড়িতে যাইয়া বাবা, দুই দিকে তলোয়ারের দাঁড় ছিল, একবারে মারল, দুটি মাথা রাস্তায় পড়ে গেল, বডিটা সিঁড়িতে পড়ে গেল। ইমাম মুসলিমের মেয়ে ওই পালে ছিল বাবা, হোসাইনের সঙ্গে ছিলেন বাবা। আমার ইমাম হোসাইনের চোখের পানি জমিনে পড়ে গেল। এমনি ভাবে নির্মম ভাবে কতল করেছে ইমাম মুসলিমকে। ইমাম মুসলিমের মেয়ে চলে এলো, চাচা যান, ওগো ইমাম হোসাইন, আমার আব্বার খবর কি বলতে পারেন? আমার ইমাম হোসাইন ইমাম মুসলিমের মেয়ের মাথায় হাত বুলাইয়া চোখের পানি বুক ভাসায়। জোরে বলেন। এতিমের মাথায় হাত বোলাইলে যতগুলো চুল ঢাকা পড়বে আল্লাহ বলে ততগুলোই নাকি তোমাকে দেওয়া হবে। ওরে যে এতিমেদের নাই পিতা মাতা, আমার নূর নবী হন মাথার ছাতা। জোরে বলেন। যে বাচ্চার বাপ মা নাই তার বাপ মা আমার রাসূলুল্লাহ। ওরে যে এতিমের নাই পিতা মাতা, আমার নূর নবী হন মাথার ছাতা। কোরআন পাকে আছে লিখা, ওরে নজর করে দেখো না, দুঃখের বর্ম দুঃখী জানে দয়াল, সুখী জানে না। জোরে বলেন। নামাজ পড়ে কতগুলি নেকি পাবেন উল্লেখ নাই, কিন্তু মসজিদ একখানি ইট দান করলে আল্লাহ বলেছে তোকে 10টি নেকি দান করব। জোরে বলেন। কোরআন ঘোষণা। মাদ্রাসায় যদি 100 টাকা দান করিস 1 টাকার বিনিময়ে 10টি নেকি দিব। নামাজ হচ্ছে শরীয়তের হুকুমাত, নামাজ হচ্ছে স্টিয়ারিং, নামাজ ইসলামের বুনিয়াদি ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নেকির লোভ দেখা হয়নি। আপনি যেমন মাছ ধরতে যান আঞ্জাদে ছিপ ফেলেন, তেমনি এই নামাজ পড়তে গেলে নামাজ ভালো করে মাছ সততা দিয়ে মাজতে হবে, চরিত্র ভালো করতে হবে, হালাল খেতে হবে, অন্যায় পথকে বর্জন করতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে, হিংসা দূর করতে হবে, তবে আপনি হবেন নামাজি। সুতরাং মনকে মমের মতো গলিয়ে দাও তবে মমিন। জোরে বলেন। মমিন হয়ে মন যখন গলে যাবে মমের মতো, পাক্কা মমিন মুসলমান টাইটেল হবে। এই শুধু মুসলমান যেহেতু মন ঠিক নাই, নামাজ ঠিক আছে উদিক ঠিক নাই, ইদিক ঠিক আছে তো উদিক ঠিক নাই, নামাজ পড়ছে আবার রাত্রে যাই জমিতে গোয়াল দিছে, এই নামাজি পুরস্কৃত হবে? একে ইমাম হোসাইনের মতো নামাজি? একে মা ফাতেমার মতো নামাজি? একে আমার রাসূলুল্লাহর আওলাদের মতো নামাজি না। সারা বিশ্বের সেজদাকে যদি এক জায়গা করে দেন তো হযরত হুসাইনের সেজদার সমতুল্য হবে না। জোরে বলেন। পাবলিকের আমার আল্লাহর নবী বলেছেন পবিত্র হাদিসে, হে ওমর, তোমার সারা জীবনের নেকি যদি এক পাল্লাই দেওয়া হয় আর আসমানের তারাকে যদি এক পাল্লাই দেওয়া হয়, হে ওমর তোমার নেকির পাল্লা বেশি ভারী হবে। জোরে বলেন। হে আমিরুল মুমিনিন উমর ফারুক, তোমার সারা জীবনের নেকি এক পাল্লায় যদি দেওয়া হয়
আর ওপর পাল্লা আসমানের তারাগুলোকে দেওয়া হয়, তাহলে তোমার পাল্লার নেকিটাই বেশি ভারী হবে। জোরে বলেন। আর একটা কথা বলেন, বিশেষজ্ঞ একজন বিখ্যাত সাহাবী, তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, যিনি অল্প বয়সে আপনার 52 বছর বয়সে ঈমান এনেছেন, কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। যখন আয়াত নাযিল হয় গাড়ে হিরায়, যে গাড়ে হীরা আমি দর্শন করে এলাম, যে গাড়ে হীরার পাথর একটা নিয়ে এসেছি ব্যাগে ভরে, ও গাড়ি হীরা সুবহানাল্লাহ 5000 ফুট উঁচু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাড়ে হীরার নিচে আমি দোয়া করেছি যে আপনার গাড়ের সুর, যে গাড়ের সুরের ওপরে মা খাদিজা খাবার নিয়ে গেছিলেন গাড়ে হীরায়। সুবহানাল্লাহ। ও মুহতারাম, যেখানে কোরআন নাজিল হলো ইকরা, তো সেখানে আবু বকর কে শোনালেন নবী আমার, হে আবু বকর, তুমি যুবকদের মধ্যে, তুমি একজন বয়োজ্যেষ্ঠের মধ্যে, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, তোমার মত কি? বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু, নিশ্চয় আপনি আল্লাহর বান্দা, পবিত্র বান্দা, এবং আপনি রাসূল। জোরে বলেন। বাচ্চার মধ্যে হযরত আলী কাররামুল্লাহ জহু পড়েছেন, আর মায়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা আগে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিহামদিহি রব্বিল কায়নাত, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওগো নবী, আমি যে ঘটনা বলতে যাচ্ছিলাম, হে আবু বকর, ওমরের জীবনের নেকি এত এক পাল্লা থেকে আর এক পাল্লায় ভারী হবে। তোমার একটি রাত্রের নেকি যদি একটি রাত্রি, জোরে বলেন সুবহানাল্লাহ, জীবনের লয়, হে আবু বকর, তোমার যদি একটি রাত্রির নেকিকে এক পাল্লায় রেখে আসমানের তারাকে আর এক পাল্লায় রাখা হয়, হে আবু বকর, তোমার নেকির পাল্লার বেশি ভারী হবে। এক রাতের কোন রাতটা ছিল? যেদিন নবী হিজরত করেন, সেই দিন গাড়ে সুরের মধ্যে ঢুকে হযরত আবু বকর সাপের কামড় দংশন খেয়ে এ বেরাদার যে কষ্ট ভোগ করেছিলেন, আমার রাসূলুল্লাহর যে মস্তক মুবারককে নিয়ে ডান জাঙের উপরে বালিশ তৈরি করে আমার আবু বকর রাসূলুল্লাহকে সারা রাত জাগ্রত হয়ে সেই রাত্রে মূল্য হচ্ছে আসমানের তারার চেয়ে বেশি ওজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ঘটনা, আপনাকে সাজিয়ে গুছিয়ে বলতে গেলে 3 ঘন্টা লাগবে, যাক ওদিক ছেড়ে দেন। ইমাম হোসেন কারবালার মধ্যে এবার অশ্বতে যাচ্ছে। আব্দুল ওয়াহাব শহীদ হলো বাবা। শহীদ হওয়ার পর, কেন মেন শুনে দিচ্ছি আপনাকে, খুঁটিনাটি বললে আমি যেতে পারবো না, এই খুঁটিনাটি বললে 2 ঘন্টা পার হয়ে যাবে। তো সুবহানাল্লাহ, 9টার মধ্যে শেষ হবে। ঘড়ির দিকে লক্ষ্য করে, টাইমের দিকে লক্ষ্য করে আমাকে জীবনে আপনাকে মোটামুটি সারাংশটা শুনিয়ে দেবো, উপলব্ধি করতে পারবেন। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন কারবালায় যাচ্ছে। ও বিরাদারানে ইসলাম, কারবালা ঘোড়ার উপরে, অশ্বর উপরে চাপছে। ও তাবুর মায়েরা, হোসাইনের ফ্যামিলিরা, জয়নব বিনতে ফাতেমা, উম্মুল কুলসুম বলে, ও ভাইজান, কারবালায় চলে যাচ্ছ, আমাদেরকে কে দেখবে? বোন রে, এটা ভুল কথা কেন বলছি রে বোন, তোমাদেরকে আল্লাহ দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারেকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ভিতরে যখন ঢুকলেন, ইরাকের প্রান্তরে, ইরাকের ময়দানে ঘোড়া অশ্ব চালিয়ে দিলেন বাবা। তার দ্রুত বেগ 100 কিলোমিটার বেগ, ঝড়ের মতো কারবালার প্রান্তরে ঘোড়া ছুটতে লাগে বাবা। আর ঘোড়ার পায়ে ধুলো উড়ে অন্ধকার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মোটরসাইকেলের সিলিন্ডারে ক্লাচকে দেবে, যখন আপনি দিবেন, তখন দেখবেন ধুঁয়া উড়ে দেয়। আপনার সিলিন্ডার যেটা আছে সেটা মোটরসাইকেলে ধুলো উড়িয়ে দেয়, অন্ধকার করে দেয়, তাই না? তেমনি কোরআন শরীফে আছে, ওয়ালাদিয়াতি দাবাহান ফলমুরিয়াতে কদাহান ফলমুগিরাতে সুবাহা। থাব্যবান ঘোড়া সকালবেলায় যখন সহারিনী চলে তো ধুলো উড়িয়ে দেয়, স্পিরিটে যখন যায়। সুবহানাল্লাহ রব্বুল আলামিন, ওই ঘোড়ার ধুলো উড়ে যায় কারবালার ভিতরে। আর আব্দুল্লাহ ইবনে সাদ কমান্ডার ছিল ইবনে জিয়াদের, 18,000 সৈন্য নিয়ে কারবালায় ডিউটি দিচ্ছিল। পথ অবরোধ করে বসেছে। ইমাম হুসাইনকে ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হবে না। পানিটাই মেন, পানি প্রাণ, পানির নাম প্রাণ, পানির অপর নাম প্রাণ, জলের অপর নাম জীবন।
সুবহানাল্লাহ। পানি ছাড়া কারেন্ট চলতে পারে না। আর্থিং যদি শুকিয়ে যায়, মাঠে যদি 11,000 আর্থিং যদি শুকিয়ে যায়, যদি পানি না পায় আপনার কারেন্টও চলবে না। চলবে? কারেন্টও চলবে না। পানি এমনি একটা জিনিস, ওরা বললে পানি বন্ধ করে দাও, ওদের হুলকুম শুকিয়ে যাবে, কলিজা কাবাব হয়ে যাবে, আর তাদেরকে অল্পতে যুদ্ধে হত্যা করা যাবে, আপনা আপনি পড়ে যাবে। পানির জন্য হাহাকার কারবালা প্রান্তর। এ বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় ঢুকে জমালয়ে কত ব্যক্তিকে পাঠিয়ে দিল। ইবনে সাদের সৈনিককে শতাধিক যেন হত্যা করে দিল। বাবা কলিজা টুকরা টুকরা হয়ে গেল পানির জন্য, চাকনাচুর হলো, ফোরাতে কোলে নামলো। বাবা পানিকে নিয়ে ইমাম হুসাইন বলে, পানি রে পানি রে, আমি ফোরাত দখল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কেউ রুখতে পারবে না। এক চুল্লো যদি হুসাইন পানি পান করে নিতেন, কারবালায় একজনা এজিদের সৈনিক জীবিত ফিরে যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বার্থপর, নিজকে ঠিক, এই পানি পান করবেন আমি ইমাম হুসাইন, যে পানি আমার প্রাণের কলিজার টুকরা আমার আলী আসগার পাইনি, আর মীর কাসেম পাইনি, আলী আকবর পাইনি, এ পানি আমি হুসাইন খাবো না। জোরে বলেন, এ পানি আমিও খাবো না। ঘোড়া রে, ঘোড়াকে বলে, ঘোড়া রে এক চুল্লো পানি পান কর। অশ্ব, ঘোড়া মাথা ঝাঁকড়িয়ে চোখের পানি ফেলে, আমি পানি খাবো না, তোমার আলে আওলাদ পানি পাইনি, আর তুমিও খাও নাই, আমিও কোন লজ্জায় খাবো। মানব রে, মানব হইয়া মানবকে চিনতে পারে না, কিন্তু পশুরা মানবকে চিনে। সুতরাং আর আমার ইমাম হুসাইন আবার যেন ঘোড়ায় চাপতে যাবেন পানি ফেলে, অমনি পানি ফেলতে যাবেন, একটা দূর থেকে তীর চলে এলো। বাবা তীর গালে উষ্ঠের জায়গায় ঢুকে গেল, তীরকে টেনে বার করে পানি রঞ্জিত হয়ে গেল, পানি রং হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যাইয়া কলার গাছ জোড়া করে ঝুরতে ঝুরতে এক পাষণ্ড পিছন থেকে একটি বল্লুম মেরে দিল। বাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমনি মাটিতে পড়ে যায়। ঘোড়াকে বলে, ঘোড়া রে তোর শরীরে অনেক তীর লেগে আছে, যা যা আমার মা খাতুনে জান্নাতকে বল তোমার হুসাইনের জন্য ও কারবালায় পানি নাই, কারবালায় পানি নাই। মা ফাতেমা দেখছে আমার ঘোড়া চলে আসছে, পিঠের সওয়ার নাই, এসো রে ঘোড়া দাও রে খবর, তোমার পৃষ্ঠের সওয়ার কোথায় রয়, এসো রে ঘোড়া দাও রে খবর, ওরে আমার হুসাইন কোথায় রয়, তোমার হুসাইন শহীদ আছে, তোমার হুসাইন শহীদ আছে, কারবালাতে পানি নাই। সাল্লাম মেন পয়েন্টগুলো শোনাচ্ছি আপনাকে। ইমাম হুসাইন যখন মক্কা ছেড়ে চলে যান, তখন তার পরিবর্তে ইমাম মোহাম্মদ হানিফাকে বললে, তুমি আমার পরিবর্তে অবর্তমানে তুমি থাকো মক্কা মুআজ্জিমাতে, আমি ইমাম হুসাইন চলে যাচ্ছি কুফাতে, আমার পরিবর্তে তুমি ইমামত করো কাবাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ হানিফাকে বললে, আমার পরিবর্তে তুমি ইমামতি করো। মোহাম্মদ হানিফা ছিলেন হযরত হুসাইনের বইমাতৃ ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না, ওর হানিফ চাচা থাকতো যদি দাগ লিতাম তোর এজিদা হারাম খোর, বলে কি বলে না মসিয়াতে। ইমাম মোহাম্মদ হানিফা যেতে পারেনি, ওনার কিন্তু যাওয়ার জন্য খুব অন্তর ছিল, কিন্তু ইমাম হোসেন নিয়ে যায়নি। আর একটা বাবা ইলমে মারিফাত, যেমন সম্পত্তি দান করা যায়, টাকা দান করা যায়, সব কিছু দান করা যায়, একটা জিনিস দান করা যায় না, সেটা বিদ্যা। বিদ্যা শিখা হয়, শিক্ষাই দেওয়া হয়, কিন্তু দান করা হয় না। যে আমি বিএ পাস করলাম, দৌলত ভাই তোমাকে দিয়ে দিলাম, হবে? জোরে বলেন, বিদ্যা দান করা হবে? হবে না। শিক্ষাই দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে,
কিন্তু দান করে দেওয়া হবে না। কিন্তু আমার ইমাম হোসাইন যখন কারবালা থেকে বেরিয়ে যান, অসুস্থ জৈনুল আবেদিনকে বুকে করে লিয়া বাবা লব চুষে বললে, বেটা আমি পেয়েছিলাম আমার পিতা আলীর কাছে ইলমে মারিফাত, আজ আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি ইলমে মারিফতকে জীবিত রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকে বুক দিয়ে চেপে দিয়ে বললে, বেটা আমি ইলমে মারিফাত তোমাকে দিয়ে দিলাম। সেই দিন থেকে ওলির সৃষ্টি চেন হচ্ছে জৈনুল আবেদিন বিরাদারিন ইসলাম হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চিৎকার মারে, নবী গো, আমার রাসূল গো, আমার নানা গো, ও গো মোদের নানা জান, ও গো সরকারে মদিনা। জোরে বলেন, ও গো মোদের নানা জান, ও গো সরকারে মদিনা, আজ প্রাণ ভরিয়া দেখে নাও, আর তো দেখা হবে না। জোরে বলেন, কেন হবে না? আমি কারবালায় তোমার ভবিষ্যৎবাণীকে পোক্তা গো, আর আমি কারবালার ধুলোতে পড়ে আমার কলিজা টুকরো টুকরো হলো, চাকনাচুর হলো না গো, এক ফোঁটাও পানি পেলাম না। যাদের জন্য এই কাউসার, যাদের জন্য ফোরাত, যাদের জন্য সব কিছু আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, মক্কাতে সমস্ত আরব কান্ট্রিতে, আজ আমাদেরই নদীর পানি, আমরা পানির জন্য বঞ্চিত। না গো, আজ আমি কারবালার ধুলোতে পড়ে তাদের সামনে রয়েছি। একে একে 10 জন এলো, মাথা কাটতে পারলো না কেউ। হুসাইন মাথা কাটতে 10 জন ব্যক্তি এসেছিল, কেউ পারেনি। সীমার চলে এলো, জারদ বাপের সন্তান সীমারকে বলে, সীমার রে, তুই আমাকে কি হত্যা করতে এসেছি, কতল করতে? বলে হ্যাঁ। বলে আমার নানার মুখে শুনেছি, তোর নাম কি? বলে আমার নাম সীমার। বলে আমার নানার মুখে এটাও শুনেছি, সীমারই তোমাকে হত্যা করবে, যার বুকে চুল থাকবে না, একটাও লোম থাকবে না, একদম তার মন এমনি মুশরিকি মন, এমনি মন যার মনে কোনো দয়া নাই, প্রাণে দয়া নাই, এই হৃৎপিণ্ডের মধ্যে মায়া নাই। যেই জায়গায় উর্বরতা নাই সেই জায়গায় ধান হবে না, যে জায়গায় উর্বরতা নাই সেখানে ঘাসও হবে না। তোমার মধ্যে দয়া নাই, তাই বুকে চুল একটাও নাই। সীমারে, একটা জামাটা খোল, আমি দেখি তোর চুল আছে কিনা। সত্যি সত্যি জামা খুলে দেখিয়ে দিলে একটাও লোম নাই। এবার আপনি বলবেন যে আমাদের লোম নাই, তা আমরাও নাকি সীমার? না, তা নয়। সীমারের ব্যাপারটা আলাদা, লোম নাই এটা তো আলাদা, কিন্তু ওটা নবী ভবিষ্যৎ গায়েবের খবর দিলে যে তোমাকে কতল করবে, তার কোনো লোম থাকবে না বুকে। বলেন সুবহানাল্লাহ। আজান হচ্ছে নাকি? আপনারা নিষ্ঠুর ব্যক্তি আমাকে কতল করবে, একটা কথা শুনবি? বলে কি কথা বলো? বলে আমি নবী লাগতে জিগার। বলে হ্যাঁ, তুমি নবীর কলেজের টুকরা, এটা জানি, কিন্তু ইবনে জিয়াদের টাকার লোভে তোমাকে হত্যা করছি। বলে শোন, 2 রাকাত নামাজ পড়তে দে, আমার হুলকুমে তোর ছুরি চলবে না, এমনি একটা জায়গা দেখিয়ে দিব, আমি কতল হয়ে যাব, তবে 2 রাকাত আমাকে নামাজ পড়তে দে। করে কাত পুকুরের কোনো মানুষকে যদি কলকাতার হাইকোর্টে অর্ডার হয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে যায়, জজ কোর্টে কিংবা হাইকোর্টে যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি কি দেখতে চাও, কি খেতে চাও? বলবে না যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করব। যদি বলতো কাটরার মধ্যে বাবা কোর্টে আমি 2 রাকাত জজ শুনে নাও, আমি কাউকে দেখতে চাই না, খেতে চাই না, আমার স্রষ্টা মহান আল্লাহর শুকরিয়া 2 রাকাত নামাজ পড়তে দাও, কিন্তু হুলকুম শুকিয়ে যাবে, আপনার মৃত্যুর কথা শুনে আপনার সব কিছু শুকিয়ে যাবে। আমার ইমাম হোসাইন যেমন সুনিশ্চিত আজকে আমার কতল হওয়ার ডেট আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, জায়গাটার নাম কারবালা, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে দেরে বললে পড়ে নাও। ইমাম হুসাইন নামাজ পড়ার আগে মদিনার লোকে চিৎকার মারে। কি চিৎকার মেরেছিল?
हुसैन जैसा शहीद आजम, हुसैन जैसा शहीद आजम जहाँ में कोई और जहाँ में कोई हुआ नहीं है। বুঝতে পারলেন আমার উর্দু ভাষা? উর্দুতে বলছে কবি যে হুসাইনের মতো এইরকম খুন খারাপি এইরকম বল্লমে মাথাকে গেঁথে কোনো মায়ের লাল আজ পর্যন্ত পারেনি, পারবে না। ইমাম হুসাইনের মাথার যে বেইজ্জত করেছিল তারা, এত বড় সারা জাহানে এরকম খুন খারাপি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে যে নির্মমভাবে নির্দয় তারা বল্লমের ডোকাতে ভরে ইমাম হুসাইনের মাথাকে নিয়ে মাতম করেছিল। তাদের জন্য তেলাওয়াতে কোরআন করতে পারেন, তাদের জন্য 10ই মুহররম জলসা করতে পারেন, তাদের জন্য দান খয়রাত করে রোজা করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? তো বেরাদার কবি কি বলছে শুনেন। हुसैन जैसा शहीद आजम जहाँ में कोई हुआ नहीं है। হোসেন কি বললেন? মদিনা লোককে বলছে আমি সেজদা দিচ্ছি। তাই কবি বলছে হোসেন সজদে মে জাগে বলে, हुसैन सजदे में जाके बोले नहीं ए जिदो नहीं हो कूफी और मदीने वाले गवार ही ना। हे मदीना लोग আমি কারবালা ইন্তেকালে সেজদা করছি। আমার নানার নামাজ কাজা ছিল না, আমার মা ফাতেমার নামাজ কাজা ছিল না, আমার পিতা হযরত আলী মুর্তজার নামাজ কাজা ছিল না, আমারও নামাজ কারবালাতেও কাজা থাকলো না। জোরে বলো। আমি নামাজ কাজা করে গেলাম না, তাহলে তাদের নামাজের সঙ্গে আপনার নামাজের তুলনা হবে? জোরে বলুন। কোথায় যাবেন? ট্রেন ধরবো ভাই, নামাজ পড়লে ট্রেন পাবো না, কাজা হয়ে গেল, ঠিক কিনা? প্লেন ধরবেন, নামাজ পড়লে প্লেন ছুটে যাবে। তারা বলে না, নামাজকে কাজা করবো না, যা ছুটি যাবি যা। জোরে বলেন। তাদের ধ্যান ধারণা, তাদের মনুষ্যত্বা, তাদের ইমানসত্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করা চলবে না, চলবে চলবে না। সুতরাং ইমাম হুসাইন কি বলছে মদিনার লোককে, মুশরিকদেরকে, বেদিনদেরকে, মদ্যপানকারীকে, জেনাখোরকে সাক্ষী রাখা চলবে না। ঈদের চাঁদ দেখতে গেলে দুইজন ন্যায়পরায়ণ পরহেজগার ব্যক্তির সাক্ষী লাগবে যে আমি চাঁদ দেখেছি, তবে চাঁদে দেখাতে রোজা হবে। নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষী লাগবে, তবে চাঁদের কথা শুনে তার কথাই রোজা রাখা হবে। ঠিক কিনা বলেন? কোনো মদখোর ব্যক্তি যদি বলে আমি চাঁদ দেখেছি, ওই মদখোরের কথা শোনা যাবে না, গাঁজাখোরের কথা শোনা যাবে না, জেনাখোরের কথা শোনা যাবে না। পরহেজগার মুত্তাকিন লোক লাগবে। তাই ইমাম হুসাইন বলে আমি কুফার লোককে সাক্ষী রাখলাম না, তোদেরকে সাক্ষী রাখা হারাম, তোরা হচ্ছি ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক। ওরে কুফারে, তোদেরকে সাক্ষী করবো না, তোরা ইমানদার লয় রে। আমাকে 150 চিঠি দেওয়ার পরে আমার ইমাম মুসলিমকে হত্যা করি, আজ রাসূলের নাতিকে অপমানিত করলি। হোসেন সজদে মে যাকে বলে, হোসেন সজদে মে যাকে বলে नहीं ए जिदो नहीं ओ कूफी और मदीने वाले गवार ही ना, और मदीने वाले गवार ही ना। नमाजो मेरी काजा नहीं है, हमार नमाज काजा नहीं, हमार नमाज काजा नहीं है। मदीने वाले गवार না। ইমাম হুসাইনের বেটি সকাইয়া, যাকে আমরা সাকিনা বলি, বললে চাচা গো, আমার হুলকুম কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, আমাদের বাপদাদা
গদাদার নদী ফোরাত নদী, একটুকু কি পানি পান করাতে পারবে না? হযরত ইবনে আব্বাস বললেন নিশ্চয় আনতে পারবো ইনশাল্লাহ। পিঠের মধ্যে মশক নিয়ে নিলেন, ফোরাত নদীর কূলে পানি ভরলো বাবা। আর ইবনে সাদের সৈনিকেরা 10খানা তীর ছাড়িয়ে দিল। যখন ওই নদীর পাহাড়ে উঠবে অমনি তীর ছেড়ে দাও, মশককে ফোঁটা করে দাও। শুধু মশক নয়, তার বুক যেন ফোঁটা হয়ে তীর বেরিয়ে যায়। যখন তীর মারছে তখন ভাতিজি সাকিনা দেখছে যে তীর ঢুকে গেল, আমার চাচার বুক থেকে বেরিয়ে গেল। জোরে বলেন। পানি ঝরঝর করে পড়ছে আর বেটিকে বলছে, কি বলছেন ইবনে আব্বাস? पुकारे अब्बास सुना है सकीना। पुकारे माने चित्कार करछे, पुकारे अब्बास सुना है सकीना। अभय थाको, घाबड़िए जेओ ना, दुर्बल हो जाओ ना। एक फोटाओ पानी पान कराबो यदि बडिर मध्य माथा लेगे थाके। जोरे बोलेन, जोरसे बोलेन सुबहानाल्लाह। पुकारे अब्बास सुना है सकीना, मैं पानी लाता हूँ तो खूब पीना, और कटा है बाजू छेदा है सीना। भातीजी देखছে যে আমার চাচার বুক ফেটে গেল তীর লেগে, আবার হাতও কেটে পড়ে গেল। জোরে বলেন। जुल्फिकार जोरे तलवार मेरे दिले इब्ने साद, एक तलवार एक डान हाथ केटे पड़े गेल नीचे। जोरे बोलेन। ताई बोलছে काटा है बाजू छेदा है सीना। ए बेटी हाथ দুটাই না থাকলেও যদি মাথা থাকে ধরে তো পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। काटा है बाजू छिदा है सीना, अभी मेरा सर काटा नहीं है। एखोनो माथा काटेनी, सर माने माथा। अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आजम जहाँ में कोई। এটা মালদা কালিয়া চকলে নারা দি আর প্রাইজ দি একাকার করে দিতে। জোরে বলো সুবহানাল্লাহ। উর্দু নাত এ ঝাড়খণ্ডে বলি যখন আমি সুবহানাল্লাহ, ঝাড়খণ্ডের দিকে ওই মহেশপুর এলাকায় বরকিয়ারি যখন আমি উর্দু নাত বলি তো সব মানুষ কি আর বলবো নারার ঠালায় ব্যস্ত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাদের দেশে দেখেন আগে গরুর গাড়ি ছিল কিনা? তখন ট্র্যাক্টর ছিল না। 30 বছর আগে ট্র্যাক্টর ছিল? ছিল কি হ্যাঁ কিনা বলেন? 30-40 বছর আগে ট্র্যাক্টর ছিল? ছিল না। ট্র্যাক্টরের জন্ম এই তো সবে হলো। তো যখন আপনার গাড়ির চাকা লেগে যেত মোটা আইলে তো গরুতে টানতে পারতো না, 2 চাকা একসঙ্গে লাগলে টানা মুশকিল আছে, জোর চাকা। তখন চাষিরা তো কি একদিকে বলতো আর একদিকে বাঁওড় ছেড়ে দিত, গরুকে হেল্প করতো। চারা মাত্র গরুর কি হতো, শক্তি বাড়তো না সাহস বাড়তো? কোনটা? জোরে বলেন। সাহস বাড়তো, আর অমনি গরু ভোগ কেটে নিত। তো আপনারাও যদি জোরে নাড়া দিয়ে দেন তো বক্তার সাহস বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয় চাঙ্গা হয়ে যায়, হৃদয় প্রশস্ত হয়ে যায়, ইমানের জজবা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভলেন্টিয়ারি করেছেন আজ থেকে 30-40 বছর আগে? কেউ কুকুরের লোক মনে পড়ে ভলেন্টিয়ার? আচ্ছা, ভলেন্টিয়ার চুপে চুপে বেড়ায় না হাঁকি দেয় গ্রামে গঞ্জে? পাড়ায় পাড়ায় হাঁকি দিয়ে বেড়ায়। চুপে চুপে থাকলে চোরটাও জানবে যে এরা মুর্দা, মরে গেছে, ঘুমে গেছে, তাহলে বুঝতে পারা যাবে। চোর যখন হাঁকি শুনবে যে হ্যাঁ এই পাড়ায় আছে, তখন ভয় পালেন যাবে যে না রে ভাই জেগে আছে, যাস না, ভলেন্টিয়ার জেগে আছে। এই জন্য প্রত্যেকটা কারবালার প্রান্তরে হাঁক দাঁড়িয়ে হাঁক ইয়ালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিল কুশা একটা নারা দিয়ে ওই নারার প্রান্তরে, যেমন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, ইমানের লড়াই 313 জন ব্যক্তি 1300 ব্যক্তির সঙ্গে জিহাদের যোদ্ধারা যুদ্ধ করে বদরে জয়লাভ করেছিল শুধুমাত্র রাসূলুল্লাহর নারার বরকতে। জোরে বলেন। রাস্তা ভুলে গেছেন, আস্তে আস্তে 9টার দিকে আসছেন, সাতালপাড়া দিয়ে আসবেন কি আপনি আবার পাহাড়ের দিকে ওই আপনার খাপুরা রাস্তা ধরিয়েছেন। হাদিসের মধ্যে আছে যদি রাস্তা ভুলে যাও তো আজান দিয়ে দাও পবিত্র অবস্থায়। আজান দিলে দিক ছুড়ে যাবে, আজান দিলে হুঁশ হয়ে যাবে, আজান দিলে ব্রেন অন্টিলেটেল হবে না, ব্রেন ঠিক হবে। জোরে বলেন। বাচ্চা যদি হয় আজান ডান কানে দাও, বাম কানে তার একামত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গ্রামে যদি আগুন লেগে যায়, কুড়ে লেগে যায়, ঘরে লেগে যায়, সেখানে আজান দিয়ে দাও। হাই কিনা জি? না হ্যাঁ কিনা বলেন।
যদি কোনো গ্রামে ঝগড়া লেগে যায়, যুদ্ধ লেগে যায়, ওখানে আজান দিয়ে দাও। কোনো যদি মির্গির ব্যারাম থাকে, ব্যারাম উঠে যায়, ওখানে আজান দিয়ে দাও। যদি ঝড় তুফান চলে আসে, ওখানেও আজান দিয়ে দাও। কলেরা বসন্ত যদি বাড়তে থাকে, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মাথায় মাথায় আজান দাও। জোরে বলেন। বেরাদার, আজান শুধু মসজিদের জন্য নয়, যেখানে যখন দিবেন আজান তার মানে আলাদা হবে। আজান মানে রহমত। আজান দিলে আল্লাহ বলে ভূমিকম্প বন্ধ হয়। জোরে বলেন। আজান দিলে, মসজিদে দিলে মুসল্লিকে আহ্বান করা হয়। কবরস্থানে আজান দিলে মুর্দা শুনতে পায় আল্লাহ আল্লাহ রসুলের নাম, কবরে চলে যায়। কোরআন শরীফ যখন কবরে পড়বেন, ইয়াসিনুল কোরআনিল হাকিম, আল্লাহ বলেন ওই সাহাবাখানায় যদি কেউ কোরআন পড়ে, আমার নবীর নাম ইয়াসিন, আমার নবীর নাম মুদাসসির, আমার নবীর নাম মুজাম্মিল, সূরা মুজাম্মিল 29 পারায় দেখবেন আল্লাহ বলেন কোরআন যখন তেলাওয়াত হয়, এ কোরআন কার? এ কোরআন বিশ্ববাসী তোমাদের নয়, এ কোরআন আমার রাসূলুল্লাহর। জোরে বলেন। এ কোরআন আমার নবীর সার্টিফিকেট, এ কোরআন আমি নবীকে দিয়েছি, নবী বিশ্বকে দিয়েছেন। এ কোরআনের জ্ঞান আমার নবীর জ্ঞান, এ কোরআনের চরিত্র আমার নবীর চরিত্র, এ নবীর চরিত্র আল্লাহর কোরআন। জোরে বলেন। নবীর চরিত্র কি? আল্লাহর কোরআন। কোন মৌলবীর চরিত্রকে আল্লাহর কোরআন বলতে পারেন? প্রমাণ করতে পারেন? 10,000 টাকা দিব। কোন মৌলবীকে আল্লাহর কোরআনের চরিত্র বলা যাবে না। সে ওয়ারিস হতে পারে, সে নবীর ওয়ারিস হতে পারে, কিন্তু ওকে বলা যাবে না যে তোমার চরিত্র কোরআন। একমাত্র যদি চরিত্র কোরআন বলা হয়, তোমার রাসূলুল্লাহকে বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হাসাইনের ঘটনা যদি বলতে লাগি বাবা শেষ হবে না। শেষে আপনার হত্যা হলো, নিহত হলো। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কতল হয়, আল্লাহর রাস্তায় শহীদ বরণ করে, তাদেরকে মুর্দা বলে সন্দেহ করা তো দূরের কথা, তাকে মরা বলা তো দূরের কথা, বরঞ্চ সে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ সে জীবিত। মানুষ কেহই মরে না, সবাই জীবিত থাকে কবরে। যদি মানুষ মরে তো আমার বিচার কেমন করে হবে? তারা কবরে সবাই জীবিত আছে। কারবালার প্রান্তরের ঘটনা, বেরাদারান ইসলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তারা মাতম করেছিল, বল্লমে গেথে মদ্যপান করে। ইবনে সাদের তারা লোক ছিল বাবা। ইবনে সাদ হচ্ছে ইবনে জায়দিয়াদের কমান্ডার করেছিল, যাকে মাথা নিয়ে তারা ওই কারবালায় তারা মা উম্মে কুলসুম জয়নুল আবেদিন কারবালার প্রান্তরে কান্না করে, চোখের পানিতে বুক ভেসে যায়। বাপের মর্মান্তিক ঘটনা দেখে মাংসকে চাকনাচুর করা হলো, মাথার অপমানিত করলো। এরা কারা? এরা ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, এরা দামেস্কের মুসলমান, এরা কুফার মুসলমান ছিল। আচ্ছা বলেন তো, যারা ইয়াজিদের মাথা, হুসাইনের মাথাকে কতল করেছে, কেটেছে, তারা মুসলমান ছিল না বিধর্মী ছিল? জোরে বলুন। খ্রিস্টান ছিল কি? তারাও মুসলমান ছিল। তো মুসলমান ভাইয়ে তো লড়াই হচ্ছে আমাদের। সুতরাং ভেবেচিন্তে কাজ করতে হবে। সত্যের সন্ধান খুঁজুন, সত্যবাদীর সঙ্গ লাভ করুন, সত্যবাদীর হাতে হাত দিন, সত্য কথা বলতে শিখুন, সত্য পথে চলুন, হক পথ কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আপনার জন্য রাজি হয়ে যাবে, আপনি কামিয়াবি হয়ে যাবেন। তাহলে আমি দৌলত আলী রিজভী বক্তব্য ইতি সমাপ্তি ঘটাইলাম।